দিনের বেলায় নিঃশব্দ, রাত নামলেই শিউরে ওঠা এক ভবন। সাভারের সেই পরিত্যক্ত কমিউনিটি সেন্টার যেন নিজেই এক নীরব সাক্ষী। 4 মাসে একই জায়গা থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর প্রশ্নটা শুধু কে নয়, বরং কেন। এই ভবনটাই কেন হয়ে উঠল আতঙ্কে ঘেরা পরিত্যক্ত স্থাপনা। অবশেষে সেই অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর মুখ সামনে এসেছে। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক ভবঘুরে মানুষ, ছেঁড়া জামা, এলোমেলো চুল, নীরব চলাফেরা, যাকে দেখে কেউই আলাদা করে তাকাতো না। কিন্তু সেই মানুষটি মশিউর রহমান খান সম্রাট, পুলিশের ভাষায় যিনি এখন সাইকো সম্রাট, সাভারের ভয়াবহ 5টি ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে উঠে এসেছে। রোববার বিকেলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে আটক করে পুলিশ। ফুটেজে দেখা যায় ঘটনার দিন ও সময় ভবনের আশপাশে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে সে। সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি শুরু হয় যখন রোববার দুপুরে ভবনের ভেতর থেকে উদ্ধার হয় আরও 2টি পোড়া অজ্ঞাত দেহ। একজন শিক্ষার্থী হঠাৎ ভবনের ভেতরে ঢুকে সেই দৃশ্য দেখে জরুরি নম্বরে ফোন দেন। এরপর পুলিশ, ফরেনসিক টিম ও তদন্তকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকৃত দেহগুলো এতটাই পুড়ে গিয়েছিল যে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্তকারীদের ধারণা একজন নারী ও একজন শিশুও এর মধ্যে থাকতে পারে। এই ভবনটির ইতিহাস আরও ভয়াবহ। আগস্টে হাত পা বাঁধা এক যুবক, অক্টোবরে এক অজ্ঞাত নারী, ডিসেম্বরে 2য় তলার টয়লেটে আরও এক অজ্ঞাত দেহ। প্রতিবারই একই জায়গা, একই নীরবতা। এলাকাবাসীর ভাষায় ভবনটি যেন অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে সম্রাট একাধিক অন্ধকার ঘটনার যোগসূত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে। তদন্ত এখনও চলমান। তবে একটি বিষয় পরিষ্কার, সাভারের এই পরিত্যক্ত ভবন আর শুধু একটি স্থাপনা নয়, এটি এখন মানুষের মনে জমে থাকা ভয়, অবহেলা আর অজানা অন্ধকারের প্রতীক।